হে বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে ঠিক রাত 8:30। চলে এসেছি রিষড়া স্টেশনে। ঠিক ধরেছেন, হ্যাঁ, আজকেও নিয়ে যাব আপনাদের অন্য কোথাও, বিশেষ এক জায়গায়। গত বছর নিয়ে গেছিলাম ঠিক এই সময় পাহাড়ে। এবছর আর পাহাড় নয়, এবছর নিয়ে যাব ডুয়ার্সে, অর্থাৎ জঙ্গলে। জঙ্গলে যাওয়ার জন্য এবং সবটা উপভোগ করার জন্য পুরো ভিডিওর সাথে আমার সাথে থাকুন। আর বন্ধুরা, আরও একটা কথা, আজকে কিন্তু আমরা পঞ্চপাণ্ডব নই, আমরা শুধুমাত্র 3 জন যাচ্ছি। তার কারণ সুমন এই জার্নিতে আমার সাথে নেই। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, চড়বো পদাতিক এক্সপ্রেসে। সবটা দেখার জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা, পদাতিক এক্সপ্রেস দিয়ে দিয়েছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। চলুন উঠে পড়ি, তারপর দেখাবো এক্সপ্রেসের ভেতরটা। হে বন্ধুরা, শুভ সকাল। এখনো রয়েছি পদাতিক এক্সপ্রেসে, নেমে যাবো আর কিছুক্ষণের মধ্যেই নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে। নেমে পরেরটা দেখাবো। বাচ্চাগুলো চলেই গেল, সাথে আমাকে নিলই না। কি করব নিয়ে না গেলে? তা বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন আগেই দেব বলেছিলাম, সাবস্ক্রাইবারই বাড়ছিল না, তাই দেওয়া হয়নি। তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে জীবনের। যাই হোক, খারাপ ভালো সব নিয়েই তো জীবন, তাই না বন্ধুরা? তা কেমন লাগছে ভিডিওটা জানাতে হবে তো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, এটি একটা পর্বেই সীমাবদ্ধ থাকবে না, কারণ প্রচুর বড় ভিডিও। তাই একটা পর্বে দেখতে দেখতে আপনাদের সময় অনেক চলে যাবে। তাই জন্য এটি একাধিক পর্বে থাকবে আপনাদের জন্যে। বন্ধুরা, আমরা এখন রয়েছি লাটাগুড়িতে এবং এটি হচ্ছে আমাদের হোটেল। আপনাকে হোটেলের ভেতরে ঘরগুলো সেগুলোও দেখাবো, একটু ধৈর্য ধরুন। বন্ধুরা, হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঠিক বাজে বিকেল 2:45। আমরা উঠেছি টোটোয় এবং যাচ্ছি জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারিতে গিয়ে কি দেখব চলুন না, আপনারাও দেখবেন আমরা যা দেখব। কি দেখবেন তো? আমরা এখন হোটেল থেকে বেরিয়ে জঙ্গল সাফারি করতে যাচ্ছি। এমিরেটস পরিবারের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্যই প্রত্যেক বছর ভোরের আলো চ্যানেলে এত সুন্দর সুন্দর ভিডিও আসে। তারা এই পিকনিকটি অর্গানাইজ করে বলেই, এবং আপনারা দেখতে ভালোবাসেন বলেই। তা বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, সাথে আরও কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।
আমরা কি করবো এতক্ষণ? ওই ব্যাগ NOPQRSTUVWX YZ I love you. বন্ধুরা এখন বাজে বিকেল 3:30, একটু বাদেই খুলে যাবে এই যে গরুমারা ন্যাশনাল পার্কের গেট। ভেতরে দেখতে পাবো কাদেরকে, সঙ্গে থাকুন তাহলে আপনারাও জানতে পারবেন আমাদের সাথে কাদের সাথে দেখা হচ্ছে, কিংবা কারোর সাথেই হয়তো দেখা হবে না, সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে। চুপ 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 আসতে আশা ছাড়ো না। চুপ করো, বেশি কথা বলো না। এই যে তুই বললি না চুপ কর, বেশি কথা বলো না। আচ্ছা ঠিক আছে চুপ। ওই দেখো অফ করে করে তো লং ভিডিও দিলো না, হ্যাঁ লং ভিডিও দিলে ব্লগে অফ। ওই তো ময়ূর, ওই তো ওই বলতে ওটার পেখমটাও একটু কই কই খোলা, কই ওই ওই যে দূরে হ্যাঁ ওর পেখমটাও একটু খোলা। তোদের চোখ তোদের আছে কি করে রে? ময়ূর সাফারি চলে এসেছি জঙ্গলের বেশ অনেকটা দূরে, কিন্তু দুঃখের বিষয় হলো এখনো অবধি ময়ূর ছাড়া দ্বিতীয় কিছু দর্শন করতে পারিনি। যদি আর কিছু দেখতে পাই আপনাদেরও দেখাবো। ও এটা ঘুরিয়ে এনে এখানে ওয়াচ টাওয়ারে এটা দাঁড় করাবে। দাদা ওয়াচ টাওয়ার এখানে আছে? হ্যাঁ বড় ওই হাতের ওই এক ওই পিছনে একটা গন্ডার এই পাঁচ ছাগল ভিডিওটা আমিও দেখতে পাচ্ছি না স্যার। আপনারা দেখতে পাচ্ছেন না ওই সাদা অংশটা দেখতে পাচ্ছেন? একটা মুখ করছে ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে বক। ও বকের গন্ডারের ওয়েট করতে কি ধুলো রে ভাই, ধুলো নিয়ে গায়ে মাখছে। বন্ধুরা অবশেষে মিলল হাতির দেখা এই অভয়ারণ্যে। দেখুন বাচ্চা একটি হাতি ধুলো নিয়ে কিভাবে খেলা করছে, দুষ্টুমি করছে। ময়ূর দেখেছি, হরিণ দেখেছি, গন্ডার দেখেছি, তবে হরিণ বা গন্ডার আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, তার কারণ ওগুলো এত দূর থেকে আমরা দেখেছি যে সেগুলো ক্যামেরাবন্দি আমি করতে পারিনি। যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ময়ূর এবং হাতি, সেটুকুই আপনাকে দেখাতে পারবো এই আমাদের এই ব্লগে। বাইসনটা বুঝতে পেরেছিস কোথায়? বন্ধুরা এটা হচ্ছে বাইসন, প্রচণ্ড ডেঞ্জারাস একটি প্রাণী যেটি জঙ্গলে দেখা যায়। এই জঙ্গল বন্ধুরা আমরা রয়েছি এখন ডুয়ার্সের জঙ্গলে। চলুন এখানকার একজন লোকাল মানুষের থেকে জেনে নিই এই জঙ্গল সম্পর্কে। মজনু কুজুর আচ্ছা আপনি কতদিন ধরে এই জঙ্গলে আছেন অ্যাজ এ গাইড?
আমি 2012 থেকে আছি। এখানে কীরকম লোকজন আসে প্রত্যেক বছর? প্রত্যেক বছর মোটামুটি আমাদের এখানে মোটামুটি ডিসেম্বর দিকে ভালো লোক হয় এবং অক্টোবরে লোক ভালো হয়। আচ্ছা, ছুটিতে, পুজোর ছুটিতে এবং ডিসেম্বরের ক্রিসমাসের ছুটিতে এখানে লোকজন বেশি দেখা যায়, তাই তো? হ্যাঁ, এখানে বিশেষ কোনো ঘটনা, কোনো অ্যানিম্যাল বা কোনো হাতি বা অন্য কিছু? এখানে যেরকম আপনারা তো জিপসি করে আসলেন, সেই রকম জিপসিকে অনেকবার বাইসন অ্যাটাক করেছে, মানে টাচ করেছে, এরকম পাল্টি হয়ে গেছে, আউটলাইন হয়ে গেছে, এরকম হয়েছে ঘটনাটা। মানে এখানে কেউ ঘুরতে এসে নানা বিপদের সম্মুখীন হয়েছে, এরকম না, হয়েছে? ঘুরতে এসে জঙ্গলে অ্যাটাক হয়েছে। আচ্ছা, আপনার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার এক্সপিরিয়েন্স যেরকম আমরা হচ্ছে জঙ্গলের ট্যুরিস্ট গাইড, আমরা জঙ্গলে নিয়ে আসি, যেরকম হাতির মুভমেন্টটা বুঝতে পারি এবং বাইসনের মুভমেন্টটা বুঝতে পারি। হাতির মুভমেন্ট কীভাবে থাকতে হলে, ওদের মুভমেন্টটা খারাপ থাকলে কীভাবে ওদেরকে দূরে থেকে দেখে আমাদেরকে বুঝতে হয়, কীভাবে গাড়িটা নিয়ে যেতে হবে, কীভাবে গাড়িটা পিছোতে হবে সেরকম। আচ্ছা, আপনারা দূর থেকে দেখলেই বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ, এরকম লাস্ট কবে এরকম অ্যাটাক হয়েছিল এই জঙ্গলে? এই জঙ্গলে 2015 সালে হয়েছিল। আচ্ছা, তারপর থেকে এখনো অবধি যে ট্যুরিস্ট এসে থাকে সবাই সেফ? হ্যাঁ, সেফটি আছে। কিন্তু আমি শুনছিলাম যে 1 মাস আগে কোনো একটা মহিলাকে একটি বন্য হাতি অ্যাটাক করেছিল, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। মহিলাটির বিশেষ কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, ক্ষতি হয়নি। থ্যাংক ইউ। এই এরা কি গানে নাচছে শোনাও তো। কই মিল গায়া, এই না না, আসলে কপিরাইটের ভয়। যাই হোক, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। পুরো সিনেমা দেখতে হলে কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব।